মানুষ মাঝে মাঝে বলে যে এক গাছের ছাল নাকি আরেক গাছে লাগে না। আসলে এই কথাটা আমি মনে করি যে সম্পূর্ণ বোকা মানুষই বলে, যারা বোকা তারাই বলে। এই যে দেখেন, আমার এই মুরগিটা, আমি বড় মুরগিটাকে ছোট থেকে গ্রাম থেকে নিয়ে আসছি, ওরে বড় করছি। তো এখনও বড় হয়েছে যথেষ্ট, ডিমও পারছিল, কিন্তু ওর ডিমগুলো ফোটে নাই, নষ্ট হয়ে গেছিল। তারপর কিছুদিন আগে ডিমগুলো নষ্ট হয়ে যায়। ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার পর আমি ফেলে দিই। তার কয়েকদিন পরে আমি বাজার থেকে 20 টাকা দিয়ে এই যে ব্রয়লারের এই বাচ্চাটাকে কিনে নিয়ে আসি। তো একদিন ও একটু আপত্তি করলেও মানে দেখতেছিল যে এটা আসলে ওর বাচ্চা কিনা। আসলে অনেক দেরি হয়ে গেছিলো, তো ডিমগুলো ফোটে নাই, তো অনেক দেরি হয়ে গেছিলো, ও বুঝতে পারতেছিল না। তো পরে আর কি ওর এই বাচ্চাটা আমি এনে দিছি। তো একদিন আর কি আপত্তি করে, তারপর থেকে এখন এই যে মিশে গেছে, একদম বোঝার কোনো মানে কেউ ধরতে পারবে না যে এটা আসলে ওর বেবি নাকি অন্য মুরগির বেবি। তো দেখেন, সামান্য একটা বোবা জাতি, আল্লাহ তালা সৃষ্টি করছে একটা বোবা জাতিরে। ওরা যদি বোঝে যে আসলে এই বাচ্চাটার একটা মার প্রয়োজন আছে বা একটা পরিবারের প্রয়োজন আছে, তাহলে আমরা মানুষরা কেন এরকম করি? আসলে আমরা মানুষরা মাঝে মাঝে কিছু বোকার মতো কাজ করি। আসলে দেখা যায় অনেকের বাচ্চা সহ থাকলে আমরা অনেকে মেনে নিতে চাই না। আসলে এটা ঠিক না। বাচ্চাদেরকে বা একটা বাচ্চাকে একটা ফ্যামিলি দেওয়াটা অনেক ভালো বিষয়, এতে আল্লাহ তালা খুব খুশি হন। এই যে যেমনি দেখেন, ও কিন্তু এই বাচ্চাটাকে একটা মা দিলেন। তো অনেক বাচ্চারাই আছে, তারা মা পায় না, তারা বাবা পায় না। আসলে আমরা যারা আছি, যারা আমরা অহংকার করি, আসলে অহংকার করা ঠিক না। অন্যের বাচ্চাকে নিজে যদি পেলে পুষে বড় করি, এতে আল্লাহ খুশি হন। মানুষ কি বললো না বললো সেটা আসলে বড় কথা না। বড় কথা হচ্ছে আমি যতটুকু করব ততটুকুই ফল পাবো। এই যে দেখেন, আমার এই মুরগিটা, ও কত সুন্দর। এই যে অন্য আরেকটা ব্রয়লার মুরগির বাবুরে ও কী সুন্দর আদর করতেছে, খাবার খাওয়াইতেছে, তারপর ওর সাথে খেলাও করতেছে। দেখেন কত সুন্দর কিউট। ধরার কোনো কায়দা নেই যে এটা আসলে ওর বেবি না। ও এখন ওরে থেকে কোথাও যায়ও না। যেমনি নর্মালি ওর বেবির ও দেখতো, ঠিক তেমনি ওরেও দেখতেছে। আমি অনেক মুরগি দেখছি, আসলে অনেকে দেখছি অনেক মুরগির ঠোকর দেয় বা মারে, কিন্তু ও আসলে ওরকম করে নাই। ওই ফার্স্টে একদিন আনার পরে হয়তো 2টা ঠোকর দিছিল, তারপর আর দেয় নাই। দেখেন কত সুন্দর কিউট, দুইজনে মিলে আছে। আসলে এটাই হলো আল্লাহ তালার বড় নিয়ামত, আর এটাই হইল আল্লাহ তালার অশেষ রহমত। তো আমরা মানুষরা যারা আছি, আসলে ভাই আসেন, আমরাও এরকম অনেক রাস্তাঘাটে এতিম বাচ্চাদেরকে দেখি, ওদের বাবা পরিচয় নাই, মা পরিচয় নাই। আসেন আমরা ওদেরকে এরকম হেল্প করি, একটা সুন্দর জীবন দেই, একটা সুন্দর পরিবার দিই ওদেরকে। দেখেন আজকে বেবিটা একটা পরিবার পেয়ে কি সুন্দর খুশি। অনেক সময় দেখা যায় রাস্তাঘাটের ওই বেবিগুলো, ওরাও মানে এরকম একটা পরিবার পেলে ওরাও খুশি থাকে, তাহলে আমাদের সমাজটা আসলে সুন্দর হয়। আজকে আমাদের সমাজটা এরকম কেন হয়? ছিনতাইকারী, চোর, ছ্যাচ্চোর, এগুলা কেন? আসলে আমাদের এই যে এগুলার কারণে আমরা অহংকার করি, বা আমরা ওদেরকে ওইরকমভাবে দেখি না, এই জন্য আজকে এই অবস্থা। আমরা যদি ঠিক এই মুরগিটার মতো যদি ওদেরকেও যদি আপন করে নিতে পারি, তাহলে আসলে দুনিয়া থেকে অন্যায়, অত্যাচার, ছিনতাইকার, চুরি, ডাকাতি এগুলো কমে যাবে। আসেন আমরা সবাই এক হই, ওদের পাশে দাঁড়াই।